গরুর মাংস এমন কেউ নাই যে পছন্দ করে না। গরুর মাংস এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। মুখে লাগার মতো একটা রেসিপি। প্রথমে 1 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়ে নিব। তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ কেটে দিব। পেঁয়াজকে নেড়ে চেড়ে এই পর্যায়ে হালকা ভাজা হলে 1 মিনিট পর এই অবস্থায় আমি সেই গরুর মাংস কষিয়ে নিব। গরুর মাংস একটা গোপন একটা কথা, যেটা কেউ সহজে বলবে না। এই গরুর মাংসটা আপনি এইভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন স্বাদ আপনার কি রকম হয়। এখন এটার সাথে যদি আপনি মশলা দিয়ে দেন, তাহলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। এই পর্যায়ে আমি গরম মশলা, এলাচ, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। যত কষাবেন তত মাংসের স্বাদ বৃদ্ধি পাবে। এই পর্যায়ে আমি ঢেকে দিব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। যত মাংসটা ভালোভাবে কষানো হবে, ততই আপনি মাংসর স্বাদ বৃদ্ধি পাবে। এই পর্যায়ে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, জিরা পেস্টটা অপরিমিত দিবেন। দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষাবো। মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখেন মাংসটার গ্রেভিটা কত সুন্দর। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি অল্প আছে পানি দিয়ে আর কি ভালোভাবে সিদ্ধ করব। মাংসটা যেহেতু বারবার কষানো হয়েছে, এর পর্যায়ে আমি টেস্টিং সল্ট দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, নেড়ে চেড়ে নিব। এরপর দেখেন আমার মাংসটা দেখতে কতটাই সুন্দর হয়েছে। আপনি একবার এইভাবে ট্রাই করেন, আপনার খুব খুব টেস্ট হবে মাংস। আমি কথা দিতে পারি আপনার এই যে মাংসটা। আর ওয়াও, দেখেন একটা জিনিস আমি যে বললাম, দেখেন আপনি দেখেন এর মাংসের লুকটা প্রায় কালা ভুনার মতো, একেবারে খুব সুন্দর। আর এবং এটা খাইতে কি যে মজা হয়েছিল।